রজমত চাচা, তোমার কিছু কওয়ার আছে নাকি? থাকলে কইয়া বলাও। সালিশ তোমরা রাখছো, তোমরাই শুরু করো। হ্যাঁ মেম্বার সাহেব, আব্বা ঠিকই কইছে। চাচা, জমি বেচতেছ ভালো কথা, কিন্তু আমারে তো তুমি কিছুই কইলা না। আমি এই গ্রামের মেম্বার, আমারও তো কিছু দাবি দাওয়া আছে নাকি? কে তোমারে কইতে হইব কে? এর আগে যা জমি বেচছি সবই তো তুমি পানির দামে কিনে নিছো। কেউরে তো জমির ওই ত্রিসীমানায় আসতে দাও নাই। আমার জমি আমি বেচুম, যেখানে বেশি দাম পাইছি এইখানেই বেচছি। তোমারে কইতে হইব কে? বেচলেই হইব? তোমার দুইটা পোলা নাই? হ্যাঁ, এই পোলা দুইটা যে বেকার, কোনো কাম কাজ করে না, গ্রামের মধ্যে ড্যাং ড্যাং করে বেদামের মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ, গ্রামের পরিবেশ যে নষ্ট করতেছে, বাপ হয়ে তুমি এটা খেয়াল করো? যাক, বেচছো তো বেচছো, এখন টাকাগুলো আইনা পোলা দুইটারে দিয়া দাও। আরে অগরও তো এটাতে হক আছে নাকি? হেরা এই টাকা দিয়া ব্যবসা ট্যাবসা করে খাইবো। আমি জমি বেচছি আমার ছোট মাইয়ার বিয়া দেওয়ার লেগা। আরে এইটা তুমি কি কইতাছো চাচা? হ্যাঁ, তোমার পোলা দুইটা বেকার, এগো কোনো কাজ কাম নাই, উপায় নাই, এগো কথা বাদ দিয়া হঠাৎ তোমার মাইয়ার জন্য দরদ একেবারে উঠলো। হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব, আমার একটা কথা আছে মেম্বার সাহেব। ওই আব্বা যদি আমাকে দুই ভাইয়ের টাকা পয়সা ঠিক মতো ভাগ করে দেয়, তাহলে আমরা দুই ভাই মিলে কথা দিলাম যে ফরিদার বিয়া আমরা দুই ভাই দিব। আমরা তোর টাকা ভাঙা খামু না, আমরা ব্যবসার কাজে লাগামু, ব্যবসা করে ফরিদার বিয়া দিব। ওই তোরা থাম, বেয়াদব বেশরমের তোর। আমি তো করে বিশ্বাস করি না। তোরা যতই চিল্লাচার যাই কর, আমি একটা কথা করে দিব। দিবা না? তুই যদি আমার টাকা না দাও, তাহলে ফরিদার বিয়া কেন তো আমরা দেখে লমু। এই বাড়িতে একটা সম্বন্ধ হইতে দিব না। ওই আইলে তুই কি করবি? হ্যাঁ, আইলে কি করবি? মারবি? তোর এত বড় হাত হইছে যে হযরত আলীর মাইয়ার সম্বন্ধ তুই ভাঙবি? আরে আগে আমারে মারবি, এরপরে আমার মাইয়ার বিয়া ভাঙবি। আরে চাচা বহ তো, বহ। অন্ধ হইছো তাও তেজ কমে নাই। তুমি তো গ্রাম সালিশ কিছুই মানতেছো না। আরে রাখো তোমার সালিশ। আমি সালিশ বিচার কিছু মানি না। দরকার হইলে আমি কোর্টে যাবো। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কটা কথা বলতে চাই। কোন? উনি যখন এই টাকা দিয়ে ওনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন, তখন আপনারা জোর করছেন কেন? আপনারা তো গ্রামের মেম্বার, মুরব্বী, আপনারাই ওই বেকার ছেলেদের একটা কর্মসংস্থান করে দিলে তো হয়ে যায়। আরে ভাই, আপনি হলেন শহরের মানুষ, আপনি গ্রামের আইন কানুন বুঝেন? আপনি এগুলোর মধ্যে কেন আইতেছেন? দেখেন, আপনার সাহস পাইয়া এই কানা বুড়া আমাকে কোর্টের ভয় দেখাইতেছে। আপনার এর মধ্যে আয়া লাভটা কি? হ্যাঁ, আপনি কিন্তু বিপদে পড়বেন। বলেন ভাই, আপনি যান, আমার সালিশ করবার দেন, যান। চাচা, তুমি একটু মাথা ঠান্ডা করে বহ তো, বহ। চাচা, তুমি যে গ্রামের আইন কানুন সালিশ মানতেছ না, এটার ফল কি হইব জানো তো? স্যার, পুরো ব্যাপারটাই আসলে একটা ভিলেজ পলিটিক্স। এর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। অথচ দেখো, আমার কিছুই করার নেই। তাহলে চাচা, কত টাকার জমি বেচছো আর কত টাকা পাইছো? টাকাটা বাইর করো, আমরা এই সালিশে বৈশা টাকাটা ভাগ করে দিয়া যাই। কি কও তোমরা? ঠিক আছে মেম্বার সাহেব। মারে ওমা, মা ফরিদা, মা টাকাটা নিয়ে আয় রে মা। মারে ওই টাকাটা নিয়ে আয়। যা যা, এই যে এখানে টাকা আছে, এই যে টাকা। ঠিক আছে। শরাফত,
এই ল 2 ভাই সমান ভাগ করে ল আর এইখান থেকে 20,000 টাকা বুড়া বুড়ির জামাইরেও কিছু দিও ল এই শোন 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 তোরা দুইজন কিন্তু আমার লাগে পরে দেখা করবি জি তাহলে উঠি হ্যাঁ চলো মেম্বার চলো চলেন চলেন আমি চাচা। বাবা তুমি এখনো যাও নাই বাবা। আমার তো এইদিকে সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, তবে আপনার মেয়েটাকে কি আমাকে দেবেন? মানে আমি আপনার মেয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলেটা শিক্ষিত, আমার বিয়ে। আলহামদুলিল্লাহ। মা তুই রাজি? হ্যাঁ মা। গল্পের পাত্রপাত্রীদের টানাপোড়েনের সমস্যা জালের ঘেরা টোপে হজমত আলী হয়তো কন্যাদয় মুক্ত হলেন, কিন্তু পরিবারের বন্ধন কি অটুট রাখতে পেরেছেন? আমাদের সমাজের শতকোটি হজমত আলীদের ঘটনার উপসংহার হয়তো এভাবেই অসমাপ্তই থেকে যায়। মনের কারিগর আমার, মনের কারিগর বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর, সে শুধু পড়ায় কাঠ ঘর, নিজের কাছে এখন আমি, নিজের কাছে এখন আমি হয়ে গেলাম মনের কারিগর, মনের কারিগর আমার, মনের কারিগর।